আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। সবার দোয়া আলহামদুলিল্লাহ। বরাবরের মতন আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকার জন্য, আমাকে এতটা পথ এগিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর ইদানিং একটা প্রবলেমের মধ্যে আছি, তাই সবার ভিডিও আমি দেখতে পারতেছি না, সরি। তার জন্য কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে আমি সবার ভিডিও দেখতে পারতেছি না, নইলে তো আমি সবার ভিডিও দেখি ওয়াচ লেটারে সেভ করে। তো কিছু ভিডিও দেখেছি, আবার অনেকের ভিডিও দেখি নাই। এখান থেকে মুড়ি নিলাম, মুড়ি নিয়েছি কারণ কাঁঠালের সাথে মুড়ি খেতে খুবই ভালো লাগে। কে কে কাঁঠালের সাথে মুড়ি খান আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর কে কে খান না তারা তো আর কমেন্টই করবেন না, অন্য কমেন্ট করবেন। আর এই কাঁঠালের সাথে আমি মুড়ি দিয়ে খাবো, যেহেতু কাঁঠালটা একটু শক্ত হলে আমার ভালো লাগে। আর এই কাঁঠালটা এতটা শক্ত নয়, একটু নরম, তাই এই কাঁঠালটা আমি মুড়ি দিয়ে খাবো। কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি, আর কাঁঠালের দিনও আস্তে আস্তে চলে যাচ্ছে। খুব মিষ্টি কিন্তু কাঁঠাল কিন্তু শরীরের জন্য ভালো, সবাই খাবেন। কাঁঠালের বিচিটাও ভালো। কাঁঠালের উপরের সাইডটা কিন্তু খারাপ হলেও কাঁঠালের বিচি কখনো নষ্ট থাকে না, খারাপ থাকে না। কাঁঠালের বিচিটা রেখে দেওয়া হয়। আর এই হচ্ছে গিয়ে কাঁঠালের বিচিটা রেখে দিলাম। কাঁঠালের বিচিটাও কিন্তু খাওয়া হয় আমাদের ঘরে, তো বিচিটাকেই আমরা বেশি ইম্পর্টেন্ট দিই কাঁঠালের চেয়ে। তো আজকে তো আর রান্নাবান্নার ভিডিও নয়, বা কী রান্না করছি সেটাও ভিডিও নয়, সোজা দেখিয়ে দেবো কী রান্না হয়েছে। সেটা টেবিলের উপর খাবার লাগানো হচ্ছে। সবাইকে আমি ডাকতেছি ভাত খাওয়ার জন্য, সবাই আসবে। আর আমি টেবিলের চেয়ারগুলো ঠিক করে রাখতেছি। আর কারা কি বলবো ভিউয়ের কথা, সবাই ভিডিও দেখবেন। আর সবার ভিডিও আমিও দেখতেছি, আর কিছু সমস্যার জন্য এখন দেখতে পারতেছি না। তো ওই দেখেন। আর আজকে কিন্তু মূলা তরকারি রান্না করা হয়েছে মাংস দিয়ে, আর ওখানে আদা জামির দিয়ে মাংস দিয়ে রান্না করা হয়েছে। আর সবাই খেতে আসবে, আর আমি টেবিলে ভাত লাগিয়ে দিলাম। টেবিলে সবাই আসতেছে। আর আজকে বৃষ্টি হচ্ছে, দুদিন খুব বেশি রুদ্র হয়েছিল, আর আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। টপ টপ শব্দ শোনা যাচ্ছে, আপনারাও শুনতে পাচ্ছেন। আমি ভলিউমটা একটু কম করে দিয়েছি না, যাতে আমার ভয়েসে কোনো প্রবলেম না হয়। বাইরে খুব বেশি বৃষ্টি হচ্ছে, আর এদিকে গরমও ছাড়তেছে না, খুব বেশি গরমও, আবার বৃষ্টিও হচ্ছে। কি ব্যাপার, এদিকে কারেন্টটা বেশি সময় থাকে না, কারেন্ট চলে গেলে ওয়াইফাই চলে যায়, কিন্তু সবার ভিডিও দেখতে পাই না। যখন ফ্রি হই তখন ওয়াইফাই চলে যায়। কি করব, কি মুশকিল। আর এখানে নেটওয়ার্কের প্রবলেম, তার জন্য তো ওয়াইফাই, কিন্তু ওয়াইফাই চলে যায় কারেন্ট চলে গেলে। আমার মেয়েকে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে। রাতটা চলে গিয়ে সকাল হয়ে গিয়েছে, তাই সকালবেলা এই জানালাটা খুলে দিলাম আর মশারিটা তুলে নিতেছি। আর আমার মেয়েটার কিন্তু প্রচণ্ড গরম, যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু রাতে কান্নাকাটি করে। তার জন্য কাল একটা চার্জারের ফ্যান আনা হয়েছে। তো যখন কারেন্ট চলে যায় তখন এই ফ্যান দিয়ে আমার মেয়েকে বাতাস দিতে হয়, নইলে কিন্তু খুব কান্নাকাটি করে। তাই এই চার্জারের ফ্যানটা আনা হয়েছে। আর যদিও বাচ্চা, তারপর ওর গরম অনেক বেশি, আমাদের চাইতে ওর গরম অনেক বেশি। তো এখন আমি এই চার্জারের ফ্যানটা আমি চার্জে লাগিয়ে দেবো, যেহেতু ওটা 8 ঘন্টা চার্জ দিতে হয়। আমি চার্জারে লাগিয়ে দিতেছি। প্রথমত তো কারেন্টে খুবই প্রবলেম করতে হচ্ছে, মানে চারিদিকে তো বন্যা, আর একদিকে কারেন্ট চলে যাওয়ার পর অন্যদিকে কিন্তু কারেন্ট দেয়, তারপর ওখানে চলে যাওয়ার পর কিন্তু আবার কারেন্ট আসে। তাই খুবই প্রবলেম হচ্ছে বিদ্যুৎ নিয়ে। আর কি করব, কিছু করার তো নেই। আমরা তো শুধু বিদ্যুৎ পেলে চলবে না, সবাইকে পেতে হবে, তো সবাইকে কম্প্রোমাইজ করতে হবে। তো আমি বিছানাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, আজকে বিছানাটা চেঞ্জ করব।
কারণ হঠাৎ তেলাওয়াত করতে গেলে কিন্তু মেয়েটা অনেক সময় বিছানায় প্রসাব করে দেয়। আমার নিজের ভুলে, মানে আমি যখন অলসতা অনুভব করি তখন কিন্তু প্রসাব করে দেয়। তো 2 দিন যেতে না যেতে কিন্তু বিছানাটা চেঞ্জ করতে হয়। তখন আমি বিছানাটা চেঞ্জ করে নিতেছি আর ওটা ধুয়ে দেব। এখন তুলে রাখবো, বর্তমানে ধুয়ে দেব না, তুলে রাখবো। তো নতুন বিছানাটা এখন বের করতেছি। নতুন মানে চেঞ্জ করে রাখা হয় না, একটা পাল্টানোর পর অন্যটা, তো অন্যটা বের করতেছি, রেখে দিয়েছিলাম। এই হচ্ছে যেটা আমি চেঞ্জ করব বিছানাটা, এটা হচ্ছে লাভ বিছানা। আমি এটাকে লাভ বিছানা বলি। তো বিছানাটা আমি চেঞ্জ করে নিতেছি। আর ভাবছিলাম আজকে বেডটা রোদে শুকাবো, কিন্তু আজকে আর শুকালাম না, অন্যদিন শুকাবো। তো এটা আমি চেঞ্জ করে নিতেছি। হয়ে গেছে আমার চেঞ্জ করা। বিছানা বিছিয়ে দিয়েছি, লাগিয়ে দিলাম। তখন জেনে নেবো। এটা মানে গুছানো থাকলে থাক আর না থাক কোনো লাভ নেই। আমার মেয়েটা কিন্তু এলোমেলো করেই দেবে, জানালার পাশে দাঁড়াবে আর সব বিছানাগুলো এলোমেলো করে দেবে। তো আমার কেমন হলো বিছানা গুছানো, আর কি বলবো, আজকাল ভিডিওতে কথা বলার কিছু থাকে না, সব কিছু পুরাতন হয়ে গেছে, নতুন বলে কিছু নেই। আর এই হচ্ছে ফ্যান, আর এই ফ্যানটা আনা হয়েছে খুবই ভালো, নতুন অবস্থায় ভালোই লাগতেছে, মানে নতুন অবস্থায় ভালোই চলছে, কিছুদিন যাওয়ার পর দেখা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ব্লগ এই পর্যন্তই।